হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অলরেডি প্রথম সেমিস্টারের জন্য প্রিপারেশন শুরু করেছি বায়োলজির। আজকে আমরা প্রথম সেমিস্টারের জন্য যে ইউনিট 1-এর জীবের বৈচিত্র্য আমাদের চলছে তার চতুর্থ অধ্যায় প্রাণী জগৎ থেকে যত রকমের বহু নির্বাচনী প্রশ্নাবলী বা এমসিকিউ হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। চলো স্টার্ট করা যাক। একাধিক কোষ দ্বারা গঠিত যে সকল অমেরুদণ্ডী প্রাণীদেহে কলাতন্ত্র তৈরি হয় না তাদের বলা হয়, এটা হবে অপশন সি, প্যারাজোয়া। নেক্সট প্রশ্ন, যে সকল প্রাণীর দেহ একাধিক কোষ দ্বারা গঠিত এবং দেহে কলাতন্ত্র উপস্থিত তাদের বলা হয় এন্টেরোজোয়া। যে সকল প্রাণীদের মুখছিদ্র আগে তৈরি হয় এবং পায়ুছিদ্র পরে তৈরি হয় তাদের বলে অপশন বি, প্রোটোস্টোম। চারেরটা বলছে যে সকল প্রাণীদের পায়ুছিদ্র মুখছিদ্রের আগে উৎপন্ন হয় তাদের বলা হয় অপশন এ, ডিউটেরোস্টোম। 5 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন প্রাণী পর্বের দেহে মুখ ও পায়ু হিসেবে একটি ছিদ্র বর্তমান থাকে? এটা হবে সিলেন্টারেটা এবং প্ল্যাটিহেলমিনথিস, অপশন ডি। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্ন বলছে যে প্রকার প্রতিসাম্যে কোনো প্রাণীকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একটি নির্দিষ্ট উল্লম্ব তলে দুটি সমান ভাগে বিভক্ত করা যায় তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম, অপশন ডিটা হবে বাইল্যাটারাল সিমেট্রি। 7 নম্বর প্রশ্ন, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় এমন একটি প্রাণী হলো ব্যাঙ। প্রদত্ত কোন পর্বে অরীয় প্রতিসাম্য দেখা যায়? এটা হবে অপশন সি, অ্যাকানিডার্মাটা, টিনোফোরা এবং সিলেন্টারেটা। কোশ্চেন 9 কি বলছে, প্রাণীদেহে পৌষ্টিক নালী ও দেহ প্রাকারের মধ্যবর্তী যে গহ্বর অন্তঃস্তর এবং বহিঃস্তর মেসোডাম উদ্ভূত পর্দা দ্বারা ঘেরা থাকে তাদের বলা হয় অপশন এ, সিলোম। 10 নম্বর কি বলছে, সিলোম অবস্থিত থাকে কোথায়? এন্ডোডার্ম ও এক্টোডার্মের মধ্যে, অপশন এটা হবে। 11 কি বলছে, যেসব প্রাণীদের দেহে সিলোম থাকে না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। একটি সিলোমবিহীন বা অ্যাসিলোমেট প্রাণীর উদাহরণ হলো অপশন বিটা হবে, অপশন এটা হবে 12 ফিতাকৃমি। প্রাণীদেহে দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যে মেসোডাম থেকে উৎপন্ন যে আবরণবিহীন গহ্বর উপস্থিত থাকে তাকে বলা হয়, আবরণবিহীন থাকলে তাকে বলবো আমরা সিউডোসিলোম। আচ্ছা, একটি সিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর উদাহরণ হলো কেঁচো। একটি দ্বিস্তর বিশিষ্ট বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীর উদাহরণ হলো স্পঞ্জ। যে সকল প্রাণীর ভ্রূণে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম উপস্থিত থাকে তাদের বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। একটি ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরীয় প্রাণীর উদাহরণ হলো, এটা হবে শামুক। অস্ট্রিয়া এবং অস্কিউলামের উপস্থিতি দেখা যায় কোন পর্বের প্রাণীদেহে? এটা হবে অপশন ডি, পরিফেরা। আচ্ছা, এরপর 19 নম্বর কি বলছে, নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম কোন পর্বের প্রাণীদেহে দেখা যায়? এটা হবে পরিফেরা। স্পঞ্জশীল কোন পর্বের প্রাণীদের দেহে পরিলক্ষিত হয়? এটা হচ্ছে পরিফেরা। প্রদত্ত কোন পর্বের প্রাণীদেহে কলাতন্ত্র অনুপস্থিত থাকে? এটা হবে অপশন এ, পরিফেরা। পরিফেরার ক্ষেত্রে স্পঞ্জশীলের ভিতরের দিকে যে ফ্লাজেলাযুক্ত কোষ বর্তমান থাকে তাকে বলা হয় কোয়ানোসাইট কোষ, অপশন ডি। অথবা কোয়ানোসাইট কোষ পাওয়া যায়, এটা কোথায় পাওয়া যাবে? স্পঞ্জশীলের মধ্যে। আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণীদেহে অবস্থিত কোয়ানোসাইট কোষের কাজ হলো অপশন ডি, খাদ্য সংগ্রহ। প্রদত্ত কোনটিতে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত? এটা হলো পরিফেরা। স্পঞ্জের পরিপাক হলো অন্তঃকোষীয় প্রকৃতির। পরিফেরা বা স্পঞ্জের লার্ভা দশা হলো অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা, দুটোই হবে, বোথ এ অ্যান্ড বি। প্রদত্ত কোনটি স্বাদু জলের স্পঞ্জ? এটা হবে স্পঞ্জিলা। ওবেলিয়া স্পিসিস কোন পর্বভুক্ত প্রাণী? ওবেলিয়া কোন পর্বভুক্ত প্রাণী? ওবেলিয়া নিডেরিয়া পর্বভুক্ত প্রাণী। এখানে অ্যাকচুয়ালি অপশনটা ঠিক দেওয়া নেই, এটা আনসার হবে নিডেরিয়া। ওবেলিয়ার মেটাজেনেসিস দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে নিডেরিয়া। এটা পরিফেরাটা না হয়ে এটা হবে নিডেরিয়া আনসার।
পরিফেরা না হয় এটা হবে নিডেরিয়া। আচ্ছা 29 কি বলছে, প্রদত্ত কোনগুলি নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য? দেহে নিমাটোসিস্ট নামক দংশনে সহায়ক কোষ উপস্থিত, মেটাজেনেসিস এবং পলিমরফিজমের উপস্থিতি, সকল প্রাণী অ্যাসিলোমেট এবং বদ্ধ থলি গঠন বিশিষ্ট হয়, অর্থাৎ সবকটিই হবে। গ্যাস্ট্রোভাস্কুলার নালী কোন পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়? এটা হবে নিডেরিয়া। যৌন জনন সম্পন্নকারী ছাতা সদৃশ আকৃতিযুক্ত এবং স্বাধীনভাবে সন্তরণশীল সিলেন্টারেটা হলো 31টা হবে মেডুসা দশা। অযৌন জনন সম্পন্নকারী স্থির বেলনাকার সিলেন্টারেটটি হলো পলিপ। কিছু নিডেরিয়া পর্বের প্রাণী যেমন কোরালের আন্তঃকঙ্কাল তৈরি হয় যা দিয়ে, সেটা হলো অপশন সি ক্যালসিয়াম কার্বনেট। নিডোব্লাস্টের কাজ কি? নিডোব্লাস্টের কাজ হলো দংশনে সহায়তা করা। হাইড্রার দেহগহ্বরকে কি বলা হয়? হাইড্রার দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন, অপশন বিটা হবে। প্রদত্ত কোনটি নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য? এটা হচ্ছে প্রদত্ত কোনটি নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য? এটা হচ্ছে নিডোব্লাস্ট কোষ, অপশন বিটা হবে। যে সিলেন্টারেটার দেহে অবস্থিত সরলতম স্নায়ুতন্ত্র যা সমগ্র দেহের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে তাকে বলা হয় জাল সদৃশ স্নায়ুতন্ত্র। মেটাজেনেসিস বলতে কি বোঝায়? মেটাজেনেসিস বলতে বোঝায় একটি প্রাণীর জীবনচক্রে অযৌন ও যৌন দশার মধ্যে যৌনুক্রম হওয়া, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে। হাইড্রা কোন পর্বের অন্তর্ভুক্ত? সিলেন্টারেটা বা নিডেরিয়া। জেলিফিশ কোন পর্ব বা শ্রেণীভুক্ত প্রাণী? এটা হচ্ছে নিডেরিয়া। নিডেরিয়া পর্বের একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো হাইড্রা ভালগারিস। প্রদত্ত কোনটি নিডেরিয়া নয়? সিপেন নিডেরিয়া, সি ফ্যান নিডেরিয়া, সি কাউ নিডেরিয়া নয়, সি অ্যানিমনটাও নিডেরিয়া। তাহলে অপশন সিটা হবে রাইট আনসার। পর্তুগিজ ম্যান অফ ওয়ার এটা হচ্ছে কোন পর্বভুক্ত? এটা হচ্ছে নিডেরিয়া। পলিপ দশা যার মধ্যে অনুপস্থিত সেটা হলো, এটা হবে পলিপ দশা অনুপস্থিত কার মধ্যে? অরেলিয়ার মধ্যে। কোন ডিপ্লোব্লাস্টিক প্রাণীতে প্রথম কলাস্তর দেখতে পাওয়া যায়? কলাস্তর সংগঠন প্রথম দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে অপশন বিটা হবে। প্রদত্ত কোনটা হলো? এটা হবে গর্গনিয়া। আচ্ছা মেটাজেনেসিস দেখা যায় হাইড্রা, অ্যাডামসিয়া, অরেলিয়া। অরেলিয়ার মেটাজেনেসিস দেখা যায়, ওবেলিয়া তো দেখতে পাওয়া যায়, ওবেলিয়াটাই হবে। আচ্ছা 47 কি বলছে? 47 কোশ্চেন। আচ্ছা প্রদত্ত কোনটি ডিপ্লোব্লাস্টিক ফাইলামের উদাহরণ? নিডেরিয়া এবং টিনোফোরা। কোয়ানোসাইট ও কোলোব্লাস্ট কোষ দেখা যায় যথাক্রমে। কোয়ানোসাইট কোথায় দেখা যায়? কোয়ানোসাইট দেখা যায় পরিফেরা এবং টিনোফোরা শ্রেণীভুক্ত প্রাণীদের মধ্যে। 48-এরটা হবে বি। আচ্ছা প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন পর্বে পরিলক্ষিত হয়? এটা হচ্ছে তোমার সম্পূর্ণ সামুদ্রিক, অরীয় প্রতিসাম্য, ডিপ্লোব্লাস্টিক, কলাস্তর গঠন। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা টিনোফোরার বৈশিষ্ট্য, অপশন সিটা হবে টিনোফোরা। প্রদত্ত কোনটি টিনোফোরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য? এটা হবে দেহে 8টি সিলিয়াযুক্ত চিরুনিপাতের উপস্থিতি। যে সকল প্রাণীদের কমপ্লেট থাকে তাদের পর্বের নাম হলো টিনোফোরা। কমপ্লেটে কি হবে? কমপ্লেট হলো টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের অবস্থিত গমনাঙ্গ। হ্যাঁ, বা এটা গমনে সাহায্য করে, এটা তোমার গমনে সহায়তা করে, অথবা এটা হলো এক ধরনের গমনাঙ্গ। ল্যাশোকোষ দেখতে পাই যে পর্বে, সেটা হলো টিনোফোরা। টিনোফোরা পর্বের অন্তর্গত একটি প্রাণীর উদাহরণ হলো অপশন সিটা বেরো ফ্রসকালি। প্রদত্ত কোন প্রাণীতে দ্বি অরীয় প্রতিসাম্য দেখতে পাওয়া যায়? এটা হবে বেরো। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন পর্বে পরিলক্ষিত হয়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ট্রিপ্লোব্লাস্টিক বা অ্যাসিলোমেট, অঙ্গস্তরের সংগঠন এবং অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা দেহ। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা অপশন এ প্ল্যাটিহেলমিনথিসে দেখতে পাওয়া যায়। প্রদত্ত কোন পর্বে অসম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র দেখতে পাওয়া যায়? এটা হবে প্ল্যাটিহেলমিনথিস। ফ্লেম কোষ কোন পর্বের প্রাণীদের রেচনাঙ্গ হিসেবে পরিলক্ষিত হয়? প্ল্যাটিহেলমিনথিস। বা প্ল্যাটিহেলমিনথিসে উপস্থিত ফ্লেম কোষের কাজ হলো অসমোরেগুলেশন এবং রেচনে সাহায্য করা। ফিতাকৃমি বা টিলিয়াশোলিয়াম এবং যকৃৎকৃমি কোন পর্বের অন্তর্গত? এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। ফ্যাসিওলা হেপাটিকা সাধারণত কি নামে পরিচিত? এটা হবে লিভার ফ্লুক,
বা তোমার যকৃৎ কৃমি যেটাকে বাংলায় বলে। সিউডোসিলম দেখতে পাওয়া যায় কোথায়? সিউডোসিলম দেখতে পাওয়া যায় নিমাটোডার মধ্যে। নলের মধ্যে নল গঠন এটা দেখতে পাওয়া যায় অ্যাস্কেলমিনথেসের ক্ষেত্রে বা নিমাটোহেলমিনথেস গোলকৃমি যেটা। প্রদত্ত কোন প্রাণীগোষ্ঠী দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং ট্রিপ্লোব্লাস্টিক? এটা হবে অ্যাস্কেলমিনথেস বা গোলকৃমি। প্রদত্ত যে বৈশিষ্ট্যটি ফিতাকৃমি ও গোলকৃমির সাধারণ গঠনগত বৈশিষ্ট্য তা হল ট্রিপ্লোব্লাস্টিক, অপশন সিটা। অ্যাসকারিসের দেহ গহ্বরটিকে বলা হয় সিউডোসিল। অ্যাসকারিসের সম্মুখভাবে অবস্থিত কেমো রিসেপ্টরটিকে বলা হয় অ্যাম্ফিডস। র্যাবডিটিফর্ম লার্ভা কোন পর্বভুক্ত প্রাণী? র্যাবডিটিফর্ম লার্ভা হচ্ছে নিমাটোডার অন্তর্ভুক্ত। ছদ্ম শিলমযুক্ত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো গোলকৃমি। এটা হবে ছদ্ম শিলমযুক্তটা হবে গোলকৃমি। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন পর্বে পরিলক্ষিত হয়? এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসাম্য, ইউসিলোমেট, মেটাবলিজম। এটা হবে অপশন ডি অ্যানিলিডা। মেটামেরিক খণ্ড বা মেটাবলিজম প্রদত্ত কোন প্রাণী পর্বের বৈশিষ্ট্য? এটা দেখতে পাওয়া যায় প্রধানত তোমার 72টা কোথায় দেখতে পাওয়া যায়? এটা অ্যানিলিডার ক্ষেত্রে একমাত্র দেখতে পাওয়া যায়। অ্যানিলিডা আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা অপশন ডিটা হবে। আচ্ছা, কোন পর্বের প্রাণীদেহে সর্বপ্রথম প্রকৃত শিলম দেখা যায়? এটা হবে অ্যানিলিডা। প্রদত্ত কোনটি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য? নিমাটোসিস্ট, ফ্লেমকোষ, ক্লাইটেলাম এবং নালীপদ। অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য ফ্লেমকোষ নয়, নিমাটোসিস্ট নয়, ক্লাইটেলাম। অপশন সিটা হবে। 74টা হবে ক্লাইটেলাম। আচ্ছা, অ্যানিলিডার দেহগহ্বরকে কি বলা হয়? সাইজোসিল। তারপর কি বলছে? অ্যানিলিডার দেহখণ্ডকের প্রথম খণ্ডককে কি বলা হয়? পেরিস্টোমিয়াম। প্রদত্ত কোন প্রাণী গোষ্ঠীর দেহে সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়? বদ্ধ সংবহনতন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়? আর্থ্রোপোডা, অ্যানিলিডার দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। মোলাস্কার, আর্থ্রোপোডার মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের রক্তে যে রঞ্জক থাকে তাকে কি বলা হয়? হিমোগ্লোবিন। নেফ্রিডিয়া হলো অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গ। ঝোঁক কোন পর্বভুক্ত প্রাণী? অ্যানিলিডা। সি মাউস অ্যাফ্রোডাইট হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বের একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো ফেরিটিমা পস্থুমা। প্রদত্ত কোনটি সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয়? সন্ধিলুপাঙ্ক, মাংসলপদ, পুঞ্জাক্ষী এবং কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল। এটা হচ্ছে মাংসলপদ। আর্থ্রোপোডার বহিঃকঙ্কাল গঠিত হয়, এইটা হচ্ছে কাইটিন নামক পলিস্যাকারাইড ও প্রোটিন স্তর দ্বারা। কাইটিন নামক পলিস্যাকারাইড এবং প্রোটিন স্তর দ্বারা। মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদেহে? 85টা কি হবে? এটা হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেহে অবস্থিত তরলপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। আর্থ্রোপোডার দেহে যে বর্ণহীন তরল সংবাহিত হয় তাকে বলা হয় হিমোলিম্ফ। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পুঞ্জাক্ষীর দর্শন হলো, পুঞ্জাক্ষীর সাহায্যে যেটা দর্শন সম্পন্ন করে এটা হচ্ছে ওমাটিডিয়ামের মাধ্যমে হয়। প্রদত্ত কোনটি আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের শ্বসন অঙ্গ? হ্যাঁ, সবকটি হবে। বুক ফুলকা, বই ফুলকা বা বুক গিল, বই ফুসফুস বা বুকলাং, ট্র্যাকিয়া, এর সবকটাই হবে। 89এরটা হবে সবকটি। আচ্ছা, প্রদত্ত কোন প্রাণীটি সারাসঙ্গ বুকলাং এবং রেচনাঙ্গ সবুজ গ্রন্থি? এটা হচ্ছে চিংড়ি। বোম্বিক স্পিসিস কোন পর্বভুক্ত প্রাণী? হ্যাঁ, এটা অবশ্যই হবে আর্থ্রোপোডা। সিলভার ফিশ
এর পর্বের নাম হলো আর্থ্রোপোডা। ক্রেফিশ কোন পর্বভুক্ত প্রাণী? ক্রেফিশ হচ্ছে আর্থ্রোপোডা। প্রদত্ত কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য? এটা হচ্ছে ম্যান্টেল। ভিসেরাল মাস প্রদত্ত কোন প্রাণীর বৈশিষ্ট্য? এটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা পর্বভুক্ত প্রাণীরা খোলকযুক্ত, সবগুলোই হয়, হ্যাঁ, নরম মাংস হলো, অপরিণত এবং খোলকযুক্ত, আনসেগমেন্টেড হয় তার সঙ্গে। 90-60 হবে সবকটি। তবে কি বলছে, মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের উপস্থিত অস্ট্রিডিয়াম হলো এক প্রকার, ঠিক আছে? তাহলে কি হলো লাস্ট, যে মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের উপস্থিত অস্ট্রাডিয়াম হলো এক প্রকারের কেমো রিসেপ্টর। এটা হবে অপশন সি। র্যাডুলার কাজ হলো, র্যাডুলার কি কাজ? মোলাস্কা পর্বের প্রাণীদের খাদ্য গ্রহণে সাহায্যকারী অঙ্গ হিসেবে কাজ করে। পালমোনারি স্যাক কোন পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ? এটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র হলো মুক্ত প্রকৃতির। মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের উপস্থিত বোজানাস অঙ্গের কি কাজ? এটা হচ্ছে রেচনে সাহায্য করে। ভেলিজার লার্ভা কোন পর্ব বা কোন শ্রেণীর প্রাণীদের দেখতে পাওয়া যায়? ভেলিজার লার্ভা দেখতে পাওয়া যায় মোলাস্কার ক্ষেত্রে। 102 হবে অপশন বি, মোলাস্কা। প্রদত্ত কোনটি মোলাস্কা পর্বভুক্ত প্রাণী? পাইলা, ললিগো, ক্যাটেলফিশ, এটা সবকটি হবে। মোলাস্কা পর্বের একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো অক্টোপাস ভালগারিস। আচ্ছা, প্রদত্ত কোনটি মাছ নয়? ডেভিল ফিশ, কাটেলফিশ, জেলিফিশ, কোনোটাই মাছ নয়। প্রদত্ত কয়েকটি প্রাণীর নাম দেওয়া হলো নেরিস, লোকাস্ট, বোম্বিক্স, অ্যান্টিডন, অ্যাসকারিস, ললিগো, ফ্যাসিওলা, গর্গোনিয়া। কতগুলি প্রাণীর দেহগহ্বর মেসোডার্ম দ্বারা আবৃত থাকে? 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3। 106টা কি আনসার হবে? 106টা হবে 5। পাঁচটা কোনটা কোনটা হবে? নেরেইস হবে, লোকাস্ট হবে, বোম্বিক্স হবে, অ্যান্টেডন হবে আর ললিগো হবে। স্ট্যাটোসিস্ট, ট্রোকোফোর লার্ভা এবং ম্যান্টেল পর্দা কোন পর্বের প্রাণীদের এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়? এটা হবে স্ট্যাটোসিস্ট, ট্রোকোফোর লার্ভা, এটা হবে টিনোফোরা, অ্যানিলিডা এবং মোলাস্কা। টিনোফোরা, অ্যানিলিডা আর মোলাস্কা। প্রদত্ত কোনটি একানোডার্মাটা পর্বের গঠনগত বৈশিষ্ট্য? এটা হচ্ছে টিউব ফিটের উপস্থিতি। একানোডার্মাটা জনন বিষয়ক সঠিক তথ্য কোনটি? একানোডার্মাটা জনন বিষয়ক সঠিক তথ্য হলো, এখানে যতগুলো দেওয়া আছে সবকটি, অর্থাৎ এরা একলিঙ্গ, সাধারণত বহির্নিষেক ঘটায়, মুক্ত সন্তরণক্ষম লার্ভা এর মাধ্যমে পরোক্ষ বৃদ্ধি ঘটে এবং সবকটি। কোন পর্বের সমস্ত প্রাণীরা সামুদ্রিক? এটা হবে একাইনোডার্মাটা বা পরিফেরা। পরিফেরাও হবে না, পরিফেরা একাইনোডার্মাটাই হবে। পরিফেরার কিছু কিছু মানে সাধু জলও থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চাংশক ওরিও প্রতিসাম্য দেখতে পাওয়া যায় ইকানোডার্মাটার ক্ষেত্রে। আচ্ছা, এরপর কি বলছে নেক্সট প্রশ্ন আমরা দেখি। 113 নম্বর। একাইনোডার্মাটা পর্বের এরূপ নামকরণের কারণ হলো তার একাইনো মানে হচ্ছে স্কিন, আর তার স্কিনের মধ্যে যে কাঁটার উপস্থিতি দেখতে পাওয়া যায়, সেই কাঁটার জন্যই কিন্তু নাম হচ্ছে ইকানোডার্মাটা। ইকাইনস মানে কাঁটা। ইকানোডার্মাটা মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের অন্তঃকঙ্কাল, এদের অন্তঃকঙ্কাল হলো ক্যালসিয়াম যুক্ত, এটাই হবে।
জলসংবহনতন্ত্র কোন পর্বের অন্তর্গত? এটা হচ্ছে একানোডার্মাটা। জলসংবহনতন্ত্র কিসে সাহায্য করে? গমনে, খাদ্য সংগ্রহ, পরিবহনে, শ্বসনে, সবকটিতেই। অ্যাম্বুলাক্রাল গ্রুভ কোন পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়? ইকানোডার্মাটা। ক্ষয়প্রাপ্ত অঙ্গের পুনরুৎপাদন দেখা যায় কোন পর্বের প্রাণীদেহে? ক্ষয়প্রাপ্ত অঙ্গের পুনরুৎপাদন দেখতে পাওয়া যায় কোন পর্বের প্রাণীদেহে? এটা হবে সবকটি হবে না, ক্ষয়প্রাপ্ত অঙ্গের পুনরুৎপাদন না, এটা হবে শুধুমাত্র ইকানোডার্মাটা, সবকটি না, ইকানোডার্মাটা হবে। শ্বাস বৃক্ষ হলো ইকানোডার্মাটা পর্বের শ্বসন অঙ্গের নাম। টিউব ফিট হলো ইকানোডার্মা পর্বভুক্ত প্রাণীদের গমন অঙ্গ। ইকানোডার্মা পর্বভুক্ত প্রাণীদের গমন অঙ্গ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তারা মাছের গমন অঙ্গের নাম হচ্ছে নাড়িপথ বা টিউব ফিট। স্টোন ক্যানেল কোন পর্বে দেখতে পাওয়া যায়? এটা হবে ইকানোডার্মাটা। ইকানোডার্মাটা পর্বের একটি প্রাণীর একটি বিজ্ঞানসম্মত নাম হলো ইকানোডার্মা অরেলিয়া অরিটা, পাইলা গ্লোবোসা, পেট্রোমাইজার মেরিনাস, অ্যাস্টেরিয়াস রুবেন্স, এটাই হবে। প্রদত্ত কোনটি ইকানোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত নয়? সি অ্যানিমেন, সি আর্চিন, সি কিউকাম্বার আর সি ফিদার। সি কিউকাম্বারটা কেন হলো? প্রদত্ত কোনটি ইকানোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, সি ফেদার, সি অ্যানিমন, সি আর্চিন, সি অ্যানিমনটা এদের অন্তর্ভুক্ত নয়। 123টা। আচ্ছা, এবার আমরা দেখব 124। অ্যারিস্টটল ল্যান্টার্ন দেখতে পাওয়া যায় সি আর্চিনে। ব্রিটল স্টার কোন পর্বভুক্ত প্রাণী? ব্রিটল স্টার হচ্ছে ইকানোডার্মাটা। ইকানোডার্মাটা ও কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদেহে দেখা যায় 126-এরটা হচ্ছে এটা দেখতে পাওয়া যায় এন্টেরোসিলম, দুটোতেই দেখতে পাওয়া যায় এন্টেরোসিলম। ইকানোডার্মাটা কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে একটি সাদৃশ্য হলো ডিউটেরোস্টোমিয়া এবং নলের মধ্যে নল গঠন। প্রদত্ত কোন পর্বে উল্লেখিত বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়? পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ সোজা বা ইউ আকৃতির হয়। ওয়ার্মের মতন দেখতে, খণ্ডকবিহীন সামুদ্রিক প্রাণী, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, একক প্রবশিস গ্রন্থি দ্বারা রেচন সম্পন্ন করে, মুক্ত সংবহনতন্ত্র বর্তমান, আর্থ্রোপোডা, মোলাস্কা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা। এটা হবে হেমিকর্ডাটা। 128টা হবে হেমিকর্ডাটা। কোন পর্বের প্রাণীদের প্রবশিসে স্টোমোকর্ড উপস্থিত থাকে? এটা হবে হেমিকর্ডাটা। রেচন অঙ্গরূপে প্রবশিস গ্রন্থি দেখা যায় স্যাকোগ্লসাসে। প্রদত্ত কোনটি প্রোটোকর্ডাটা? অ্যাম্ফিওক্সাস, ল্যাম্প্রে, রুই মাছ আর উড়কু মাছ। অ্যাম্ফিওক্সাস। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন কোন প্রাণীগোষ্ঠীতে দেখা যায়? 132 কোন কোন প্রাণীগোষ্ঠীতে দেখা যায়? অঙ্গভিত্তিক দেহ গঠন, দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রদত্ত শিলমের উপস্থিতি, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, কর্ডাটা সবের মধ্যে দেওয়া আছে, তাহলে এটা হবে অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর কর্ডাটা। 132-এরটা হবে অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর কর্ডাটা। আচ্ছা, কর্ডাটা নন কর্ডাটার থেকে প্রদত্ত কোন কোন ক্ষেত্রে আলাদা হয়? কর্ডাটা নন কর্ডার থেকে প্রদত্ত কোন কোন ক্ষেত্রে আলাদা হয়? সেটা বলেছে সবগুলোই, গলবিলীয়, ফুলকাছিদ্র, নোটোকর্ড, পৃষ্ঠীয়, ফাঁপা নার্ভকর্ড সবকটিই হবে। তাহলে এটা হবে আনসার হবে সবকটি। গলবিলীয় ফুলকাছিদ্র কোন পর্বের প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে কর্ডাটা। কোন স্তর থেকে নোটোকর্ড তৈরি হয়? এটা হবে মেসোডাম। আচ্ছা, এরপর কি বলছে? কোন স্তর থেকে নোটোকর্ড তৈরি হয়? নোটোকর্ড কোন স্তর থেকে তৈরি হয়? 135, এটা হবে মেসোডাম থেকে তৈরি হয়। এটা আমি লিখে দিচ্ছিলাম মেসোডাম।
কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদেহে নোটোকর্ড কোনটির মধ্যবর্তী স্থানে অবস্থিত? পৃষ্ঠদেশীয় নার্ভ কর্ড এবং কৌষ্ঠিক নালীর মধ্যে এটা থাকছে। হেমিকর্ডাটাদের একটি প্রধান বৈশিষ্ট্য যা কর্ডাটাদের মধ্যেও দেখা যায় সেটা হলো গলবিলীয় ফুলকা ছিদ্র। আচ্ছা, এবার কি বলছে, কোন উপপর্বকে টিউনিকেটা বলা হয়? এটা হচ্ছে অপশন এটা হবে ইউরোকর্ডাটা। কোন ধরনের প্রাণীগোষ্ঠীকে অমেরুদণ্ডী কর্ডাটা বলা হয়? ইউরোকর্ডাটা। প্রদত্ত কোন প্রাণীগোষ্ঠীর শুধুমাত্র লেজে নোটোকর্ড উপস্থিত থাকে? এটা হচ্ছে ইউরোকর্ডাটা। যে জৈবনিক প্রক্রিয়ায় কর্ডাটা পর্বের চলমান জলজ লার্ভা বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে সেসাইল বা স্থির অকর্ডাটা স্বরূপ পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তাকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কোন প্রাণীগোষ্ঠীতে দেখতে পাওয়া যায়? এটা হবে ইউরোকর্ডাটা। টিউনিকেটার উদাহরণ হলো অ্যাসিডিয়া। আচ্ছা, এবার কি বলছে, যাদের নোটোকর্ড মস্তক থেকে লেজ পর্যন্ত বিস্তৃত জীবনের সব দশাই বর্তমান তারা হলো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা এটা কোথায় দেওয়া আছে? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখতে পাওয়া যায় ইউরোকর্ডাটার ক্ষেত্রে। টিউনিকেটার উদাহরণ হলো অ্যাসিডিয়া। যাদের নোটোকর্ড মস্তিষ্ক তারা হলো সেফালোকর্ডাটা। আচ্ছা, অ্যাম্ফিওক্সাস কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? এটা হবে সেফালোকর্ডাটা। ভার্টিব্রাটাদের ক্ষেত্রে নোটোকর্ড প্রদত্ত কোনটি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? ভার্টিব্রাটাদের ক্ষেত্রে নোটোকর্ড প্রতিস্থাপিত হয়েছে কোনটি দ্বারা? এটা হচ্ছে ক্রেনিয়াম ও মেরুদণ্ড। সাইক্লোস্টোমাটা কথাটির অর্থ হলো মুখ সম্মুখভাগে অঙ্কীয় দেশে অবস্থিত যে সাকট্রিডাল বা চোষণে সাহায্যকারী গোলাকার, অর্থাৎ এদের সাইক্লোস্টোমাটা মানে যে কোনো চোয়ালের অনুপস্থিতির জন্য এদের মুখটা গোলাকার হবে। হ্যাঁ, সামুদ্রিক কিছু চোয়াল অনুপস্থিত থাকে, এটা হবে অপশন বিটা হবে। আচ্ছা, ক্রেনিয়াটা বলা হয় কাকে? ক্রেনিয়াটা বলা হয় কাকে? এটা আনসার হবে অপশন সি ভার্টিব্রাটা। প্রদত্ত কোনটি সাইক্লোস্টোমাটার প্রধান বৈশিষ্ট্য? এখানে শ্বসনের জন্য 6 থেকে 15টি ফুলকা ছিদ্র থাকে, গোল চোষকযুক্ত মুখ ও চোয়ালবিহীন হয়, আঁশ ও যুগ্ম পাখনা অনুপস্থিত, এটা হবে সবকটি। আচ্ছা, শ্রেণী সাইক্লোস্টোমাটার একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো মিক্সিন। অথবা ভার্টিব্রেট উপপর্বের একটি চোয়ালবিহীন প্রাণী হলো মিক্সিন বা হ্যাগফিশ। হ্যাগফিশ কোন পর্বভুক্ত প্রাণী? এটা হচ্ছে কর্ডাটা। ন্যাথোস্টোমাটার উদাহরণ ল্যাম্প্রে। প্রদত্ত কোনটি কর্ডাটা কন্ড্রিকথিসের শনাক্তকারী বৈশিষ্ট্য? কন্ড্রিকথিস আমরা কি করে চিনব? এটা হচ্ছে তরুণ আস্থি নির্মিত দেহ কঙ্কাল থাকবে কঙ্কালের ক্ষেত্রে। আচ্ছা, এবার বলতো যে এবার কি বলছে, প্রদত্ত কোন শ্রেণীর প্রাণীদের পেলভিক পাখনাতে ক্লাস্পার উপস্থিত থাকে? এটা হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসের দেহে অবস্থিত অ্যাম্পুলা অফ লরেঞ্জিনির কাজ হলো থার্মো রিসেপ্টর হিসেবে কাজ করা। কন্ড্রিকথিস প্রাণীদের দেখতে পাওয়া যায় যৌন জনন হবে এটা। হাঙর কোন শ্রেণীভুক্ত প্রাণী? সংকর লিখে দিই। হাঙর অ্যাভিস কন্ড্রিকথিস ইকানোডার্মাটা অস্টিকথিস। হাঙরটা হবে অস্টিকথিস। 157টা 157টা হবে কন্ড্রিকথিস, না সরি এটা হচ্ছে কন্ড্রিকথিস। হ্যাঁ, ঠিকই তো বলছি, কন্ড্রিকথিস।
প্রদত্ত কোন মাছে প্ল্যাকয়েড আঁশ দেখা যায়? প্রদত্ত কোন মাছে প্ল্যাকয়েড আঁশ দেখতে পাওয়া যায়? প্রদত্ত কোন মাছে প্ল্যাকয়েড আঁশ দেখতে পাওয়া যায়? এটা হবে শঙ্কর মাছ। আচ্ছা, ডগ ফিশ কোন পর্বের প্রাণীর উদাহরণ? এটা হচ্ছে করডাটা। বহিরাগঠনের ভিত্তিতে কন্ড্রিকথিস অস্ট্রিকেথিস থেকে আলাদা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে বহির্গঠনের ভিত্তিতে কন্ড্রিকথিস আলাদা কোন ক্ষেত্রে? নগ্ন, ফুলকা, হেটেরোসার্কেল লেজ, অঙ্কীয় মুখচিত্র এবং সবকটি ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত কোনটি অস্ট্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? তরুণাস্থিযুক্ত অন্তঃকঙ্কাল, এটা কিন্তু অস্ট্রিকথিসের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এরপরে কি বলছে? প্রদত্ত কোনটি অস্ট্রিক শ্রেণীর বৈশিষ্ট্য নয়? 161টা কি হবে? এটা এ এবং বি উভয়ই হবে। আচ্ছা, 161 কি বলছে? প্রদত্ত কোনটি অস্ট্রিক শ্রেণীর বৈশিষ্ট্য নয়? তরুণাস্থিযুক্ত অন্তঃকঙ্কাল, এটা কিন্তু অস্ট্রিক শ্রেণীর থাকবে না, এটা হবে। প্রদত্ত কোনটি সামুদ্রিক অস্থিযুক্ত মাছ? সমুদ্র হর্স বা সি হর্স বা হিপোক্যাম্পাস, এক্সোহিটাস, প্রিস্টিস, এ এবং বি উভয়ই। তাহলে 162টা কি হবে? 162টা হবে এ এবং বি উভয়ই, অর্থাৎ এখানে তোমার এটা হবে হোমোসাইকেল টেল হলো আর তরুণাস্থিযুক্ত অন্তঃকঙ্কাল হলো। প্রদত্ত কোনটি সামুদ্রিক অস্থিযুক্ত মাছ? সামুদ্রিক অস্থিযুক্ত মাছ হলো এ এবং বি উভয়ই। আচ্ছা, এরপরে কি বলছে? প্রদত্ত কোনটি সামুদ্রিক অস্থিযুক্ত মাছ? 162, এটা কি হবে? এটার আনসার হবে এ এবং বি উভয়, অর্থাৎ তোমার এতে রয়েছে এক্সোসিটাস আর বিতে রয়েছে হিপোক্যাম্পাস, তাহলে এ আর বি উভয়ই। তাহলে ক্যাটফিশ কোন পর্বভুক্ত প্রাণী? ক্যাটফিশ হচ্ছে করডাটা। কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাতলা কাতলা। সাইক্লয়েড আঁশযুক্ত মাছ দেখতে পাওয়া যায় কোথায়? সাইক্লয়েড আঁশযুক্ত মাছ, রুই মাছ হচ্ছে সাইক্লয়েড মাছযুক্ত মাছ। বাইকন্ডাইলিক খুলি কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে অ্যাম্ফিবিয়া থেকে স্তন্যপায়ী অবধি, দেখতে পাওয়া যায়। উভচর শ্রেণীর জীবে করোটীয় স্নায়ুর সংখ্যা কতগুলো? এটা হচ্ছে 12 জোড়া। প্রদত্ত কোন কোন জীবগোষ্ঠীতে বহির্নিষেক দেখা যায়? প্রদত্ত কোন কোন ইয়েতে বহির্নিষেক দেখতে পাওয়া যায়? অ্যাম্ফিবিয়া আর অ্যালগির ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে উভচর প্রাণীদের ক্ষেত্রে লার্ভার সাথে গোনাড পরিণত হয়ে যায় এবং এরা জননে সক্ষম হয়। এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় পিডোজেনেসিস। অপশন ডিটা হবে। কোন উভচর প্রাণীর ক্ষেত্রে পরিণত প্রাণীদেহে লার্ভার বৈশিষ্ট্য থেকে গেলে সেই ঘটনাকে কি বলা হয়? 170টা হচ্ছে নিওটেনি। প্রদত্ত কোনটি অ্যাম্ফিবিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত? আচ্ছা, ব্যাং, স্যালামেন্ডার, অ্যাক্সিলেটল আর সবকটি, এখানে সবকটি হবে। একটি পদহীন উভচরের নাম হলো ইকথিওফিশ। আচ্ছা, এরপরে কি বলছে? প্রদত্ত কোনটি রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়? দেহ শুষ্ক আঁশ দ্বারা আচ্ছাদিত, প্রতিটি পদে নখযুক্ত, আঙুল করে 5টি হৃৎপিণ্ডের অসম্পূর্ণ বিভক্ত, করটিতে দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকবে। তাহলে করটিতে দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকবে, এটাই হচ্ছে আইডেন্টিফাই মার্ক। প্রদত্ত কোন কোন ক্ষেত্রে অন্তর্নিষেক, অভিপেরিশ এবং প্রত্যক্ষ বিকাশ লক্ষ্য করা যায়? আচ্ছা, রেপটিলিয়া হবে এটা। যে রেপটিলিয়া শ্রেণীভুক্ত প্রাণীদেহে উপস্থিত জেকবসনের কাজ কি? অর্গান অফ জেকবসনের কাজ হচ্ছে
আচ্ছা কি বলছে, লেফট শ্রেণীর বৈশিষ্ট্য করটিতে দুটি অক্সিপিটাল কন্ডাইল থাকে। আচ্ছা 175 জেকবসন অর্গানের কাজ কি? একশো চুয়াত্তর তো অন্তর্নিষেধ ঘটে, এটা হচ্ছে রেপটিলিয়া হলো। রেপটিলিয়া শ্রেণীর প্রাণীদের যে উপস্থিত জেকবসনের অঙ্গের কাজ কি? এটা হচ্ছে ঘ্রাণ নেওয়া, স্মেলে হেল্প করে। সাইনাসের সরীসৃপের করটিতে কটি অক্সিপিটাল কন্ডাইল দেখতে পাওয়া যায়? এটা হবে একটি অক্সিপিটাল কন্ডাইল। এটা হবে অপশন সিটা। প্রদত্ত কোনটি রেপটিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? এটা সবকটি। রেপটিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো নাজা। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন শ্রেণীভুক্ত প্রাণীদেহে দেখতে পাওয়া যায়? এটা হবে অ্যাভিস। অ্যাভিস শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য হলো, অ্যাভিস শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য কি হবে? আচ্ছা অ্যাভিস শ্রেণীর বৈশিষ্ট্য কি হবে? এটা হচ্ছে পালকের উপস্থিতি। প্রদত্ত কোনটি পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য নয়? দেহত্বকে সিবেসিয়াস গ্রন্থি বর্তমান। আচ্ছা প্রদত্ত কোন প্রাণী পর্বে অস্থিমজ্জা থাকে না? এটা হচ্ছে পক্ষী। পক্ষীদের ক্ষেত্রে অস্থিমজ্জা থাকে না। আচ্ছা এবার কি বলছে, প্রদত্ত কোনটি ভার্টিব্রেটের পৌষ্টিক তন্ত্ররূপে ক্রপ ও গিজার্ড দেখতে পাওয়া যায়? প্রদত্ত কোন ভার্টিব্রেটের? এটা হচ্ছে অ্যাফিস। কিল নামক অস্থি কোন পর্ব প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়? এটা হলো অ্যাভিস। প্রাণীদের স্টার্নাম বর্ধিত হয়ে যে নৌকাকৃতির গঠন তৈরি করেছে তাকে বলা হয় কিল। কাদের দেহে পাইগোস্টাইল দেখতে পাওয়া যায়? পাইগোস্টাইল দেখতে পাওয়া যায় পাখির দেহে। পাখি। পেঙ্গুইন কোন শ্রেণীভুক্ত প্রাণী? পেঙ্গুইন হচ্ছে অ্যাভিস। কলুম্বা লিভিয়া কোন শ্রেণীর অন্তর্ভুক্ত জীব? এটা হবে অপশন এ অ্যাভিস। প্রদত্ত কোন শ্রেণীগুলি অ্যামনিওটার অন্তর্ভুক্ত হয়? অ্যামনিওটার অন্তর্ভুক্ত মানে কি? সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী সবাই হবে অ্যামনিওটার অন্তর্ভুক্ত। আচ্ছা মার্সুপিয়াম নামক অপরিণত শাবক বহনকারী থলি দেখতে পাওয়া যায় কোন ক্ষেত্রে? মেটাথেরিয়া ইনফ্রাশ্রেণীর স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে। অপশন বিটা হবে রাইট আনসার। পেশিবহুল মধ্যচ্ছদা কোন পর্ব বা শ্রেণীর প্রাণীদেহে দেখতে পাওয়া যায়? আচ্ছা স্তন্যপায়ী। আচ্ছা এরপরে কি বলছে, স্তন্যপায়ীদের প্রধান বৈশিষ্ট্য হলো লোম, কর্ণপটহ, স্তনগ্রন্থি, লোম বহিঃকর্ণ বা পিনা বা স্তনগ্রন্থি। আচ্ছা এটা হবে লোম, বহিঃকর্ণ বা পিনা এবং স্তনগ্রন্থির উপস্থিতি। প্রদত্ত কোনটি পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বৈসাদৃশ্য? এটা হবে সরাসরি বাচ্চা হয় বা ভিভিপ্যারিটি। অবসারণী ছিদ্র বা ক্লোয়াকা আছে এমন একটি প্রাণীর নাম করো, সেটা হচ্ছে প্রোটোথেরিয়া। আচ্ছা কি বলছে, কোন উপশ্রেণীর প্রাণীদের স্তন গ্রন্থিতে স্তনবৃন্ত থাকে না? আচ্ছা এবার কি বলছে, স্তন্যপায়ী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা এটা হলো। আচ্ছা এবার কি বলছে 195 কোন উপশ্রেণীর প্রাণীদের স্তন গ্রন্থিতে স্তনবৃন্ত থাকে না? এটা হবে প্রোটোথেরিয়া। ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম হলো প্ল্যাটিপাস। মেটাথেরিয়া ও ইউথেরিয়ার মূল পার্থক্য হলো এ এবং বি উভয়, অর্থাৎ মেটাথেরিয়ার মার্সুপিয়াম উপস্থিত এবং ইউথেরিয়ার আমরা উপস্থিত। আচ্ছা এবার কি বলছে, মেটাথেরিয়ার আপাতত স্রাবক প্রসব করে এবং তোমার ইউথেরিয়া পরিণত শাবক প্রসব করে। সি, এ ও বি উভয়। তাহলে 197 এর আনসারটা হবে অপশন সি, এ ও বি উভয়। অগ্রপদ এবং পশ্চাৎপদ যুক্তকারী দেহে পার্শ্বদশে অবস্থিত পাতলা পর্দাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্যাটাজিয়াম।
তিমি কোন শ্রেণীভুক্ত প্রাণী? আচ্ছা, এবার কি বলছে, তিমি কোন শ্রেণীভুক্ত প্রাণী? তিমিটা হবে ম্যামেলিয়া। মোনোট্রিমাটা এর উদাহরণ হলো প্ল্যাটিপাস। মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? এটা হচ্ছে কোন শ্রেণী? স্তন্যপায়ী। একটি স্তন্যপায়ী খেচর প্রাণীর নাম লেখো। একটি স্তন্যপায়ী খেচর প্রাণী হচ্ছে বাদুড়। শিকাও কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? অবশ্যই ম্যামেলিয়া। আচ্ছা, প্রদত্ত কোন প্রাণীতে পটকা অনুপস্থিত থাকে? পটকা অনুপস্থিত থাকে কোন প্রাণীতে? হাঙর, কচ্ছপ, তিমি সবকটি হবে। আচ্ছা, কোন প্রাণীদের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড উপস্থিত? হ্যাঁ, অ্যাম্ফিবিয়া, উভচর প্রাণী, কুমির, পাখি, সরীসৃপ। এটা কি হবে? এটা আনসার হবে কুমির, পাখি আর স্তন্যপায়ী। কুমির, পাখি আর স্তন্যপায়ী, অপশন বিটাই হবে রাইট আনসার। আচ্ছা, এবার কি আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে ড্যাশ নামক যে আংটির মতন খণ্ডক নামক গমনাঙ্গ এবং ড্যাশ স্নায়ুতন্ত্র উপস্থিত। আচ্ছা, এটা কি হবে? এক নম্বরটা হবে মেটাবলিজম বা সোমাইট, 2 নম্বরটা হবে সিটা, আর 3 নম্বরটা হবে নিরেট বা অঙ্কীয়। আচ্ছা, আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা কি বলেছে? এটা হবে 1 নম্বরে হবে গমন, 2 নম্বরে হবে কমপ্লেট, 3 নম্বরে র্যাডুলা, 4 নম্বরে রেচন এবং 5 নম্বরে প্রতিরক্ষা। আচ্ছা, 4 নম্বরটা কি বলেছে? হংসজন্তু হচ্ছে এক ধরনের প্রোটোথেরিয়া এবং ক্যাঙ্গারু হচ্ছে থেরিয়া শ্রেণীর অন্তর্গত। আচ্ছা, এবার আমরা কালাম ম্যাচিং দেখব। কালাম ম্যাচিংয়ে কি বলেছে? আচ্ছা, এখানে হবে অস্টিয়া। অস্ট্রিয়া পরিফেরার দেহে যে অসংখ্য ছিদ্র বর্তমান সেটা হচ্ছে অস্টিয়া। অস্কিউলাম পরিফেরার দেহে একটি বৃহৎ যে ছিদ্র থাকে সেটা হচ্ছে অস্কিউলাম। আর মেসেনকাইম হলো পরিফেরার দেহে পাকার গঠনকারী অকোষীয় জেলি সদৃশ বস্তু। আচ্ছা, তাহলে এটা হবে আনসার হবে অপশন সিটা। আচ্ছা, 4এরটা আনসার হবে এটা হবে বিটা আর এটা হচ্ছে এটা। আচ্ছা, এই 2-এর আনসার কি হবে? 2-এর আনসার হবে A3, B4, C1 আর D5। এটা হবে কারেক্ট আনসার এটা। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে ম্যাচিং? 3 নম্বরে ম্যাচিংটা হবে সিটা হবে কারেক্ট আনসার। তাহলে স্পঞ্জশীলটা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অঙ্কীয় পৃষ্ঠীয় চ্যাপটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে। সিলেন্টেরন দেখতে পাওয়া যায় নিডেরিয়ার মধ্যে। আর কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে। তাহলে এটা সিটা কারেক্ট আনসার। 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা হবে এটা হবে পাইলাটা হবে র্যাডুলা, বোম্বিক্স হবে ম্যালপিজিয়ান নালিকা যেটা তোমার আর্থ্রোপোডা দেখতে পাওয়া যায়। হর্মিফোরা হচ্ছে কমপ্লেট মানে টিনোফোরাদের দেখতে পাওয়া যায়। আর টিনিয়ার রয়েছে ফ্লেম সেল বা নিডেরিয়ার ক্ষেত্রে। তাহলে আনসার হচ্ছে এটা। 5 নম্বর ম্যাচিং। 5 নম্বর ম্যাচিংটা হবে ইউস্পঞ্জিয়াটা হবে বাথ স্পঞ্জ, মিয়ান্ড্রিনাটা হবে ব্রেন কোরাল, পেনাটুলাটা হবে সিপেন, গর্গনিয়াটা হচ্ছে সিফ্যান আর লিমুলাস হচ্ছে রাজ কাঁকড়া। তাহলে এখানে বিটা ঠিক। আচ্ছা, এর পরের ম্যাচিংটা কি বলছে? ফেরেটিমা। ফেরেটিমার মধ্যে দেখতে পাওয়া যায় তন্ত্রভিত্তিক, ফ্যাসিওলার মধ্যে দেখা যায় অঙ্গভিত্তিক, ফ্যাসিওলার মধ্যে দেখতে পাওয়া যায় অঙ্গভিত্তিক। আচ্ছা, এরপরে বলেছে
স্পঞ্জিলার মধ্যে হচ্ছে কোষ ভিত্তিক আর ওবেলিয়ার মধ্যে কলা ভিত্তিক, অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে সিটা। 7 নম্বরেরটা কি হবে? এটা সবগুলোই সঠিক হবে, সবকটাই সঠিক। 8 নম্বরেরটা কি হবে? 8 নম্বরেরটা হবে যে এখানে ফেরেটিমা, 8 নম্বরটা দেওয়া আছে স্তনগ্রন্থিতে স্তনবিন্দু থাকে না। হ্যাঁ, এটা হবে স্তনগ্রন্থি থাকে না, স্তনগ্রন্থি থাকে 1 2 3 1 2 3, এটা ঠিক আছে। আচ্ছা, অ্যাসারশন রিজন কি বলছে? অ্যাসারশন রিজনের মধ্যে বিবৃতি 1 হচ্ছে ফিতাকৃমি, গোলকৃমি বা যকৃৎ কৃমি মানুষের অন্ত্রে বসবাসকারী অন্তঃপরজীবী। কারণ বলছে এদের দেহে ফ্লেম কোষ নামক বিশেষ কোষ আছে। এটা কি হবে? এটা হচ্ছে এ সঠিক, কিন্তু 8টা ভুল। এটা হবে অপশন সিটা। 2 নম্বরটা কি? বিবৃতি 1 বেশিরভাগ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মুক্ত রক্ত সম্বন্ধতন্ত্র দেখা যায়। শ্বাসকার্যের জন্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বিভিন্ন অঙ্গ বর্তমান থাকে। এটা বিবৃতি 1, বিবৃতি 2 উভয়ই সঠিক। এটা হবে ডিটা। আচ্ছা, এবার কি বলছে? বিবৃতি এ সকল ভার্টিব্রাটা কর্ডাটা হলেও সকল কর্ডাটা ভার্টিব্রাটা নয়, কারণ পরিণত ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা এ ও বি দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক, এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা দেয়। এটা হবে অপশন এটা। 4টা কি হবে? বিবৃতি 1টা সঠিক, যেমন উভচর প্রাণীদের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড বর্তমান, যা 2টি অলিন্দ এবং 1টি নিলয় দ্বারা গঠিত। কিন্তু উভচর প্রাণীদের স্থলে ও জলে শ্বাসকার্যের জন্য ফুসফুস উপস্থিত। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। তাহলে বিবৃতি 1টা সঠিক, বিবৃতি 2টা কিন্তু ভুল। আচ্ছা, ডায়াগ্রাম বেসড কোশ্চেন কি বলেছে? এটা যেগুলো দেওয়া আছে এখানে লেভেলিং করার জন্য, পিটা হচ্ছে নার্ভ কর্ড, কিউটা নোটোকর্ড, 8টা ফুলকা ছিদ্র, এসটা হচ্ছে পায়ু পরবর্তী ছিদ্র। এখানে বিটা হবে কারেক্ট আনসার, এই বিটা। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট আমরা দেখব। প্রদত্ত কোন পথে পরিফেরায় জল পরিবাহিত হয়? এটা হবে অস্টিয়া, স্পঞ্জশীল, অস্কিউলাম এবং দেহের বাইরে। অপশন এটা। ট্রু ফলস। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? রাজ্য অ্যানিমেলিয়া ইউক্যারিওটিক এবং বহুকোষী। অপশন এটা সঠিক। স্পঞ্জ বিষয়ক কটি তথ্য সঠিক? এটা হবে 6টি তথ্য সঠিক। পরিফেরার ক্ষেত্রে কোনটি সঠিক? পরিফেরার ক্ষেত্রে সবকটাই সঠিক। সঠিক বিবৃতিটি নির্বাচন করো। পরিফেরা পর্বে, এটা হবে অপশন এটা। পরিফেরা পর্বে পিনাকোডাম এবং কর্নোডাম স্তর দুটির মাঝখানে মেসেনকাইম নামক ধাত্র উপস্থিত থাকে। সঠিক জোড়াটি নির্বাচন করো। হ্যাঁ, সঠিক জোড়াটি নির্বাচন করার মধ্যে হবে বিটা, পেনাটুলা হচ্ছে সি পেন। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? পর্ব টিনোফোরা, মেসোগ্লিয়া। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? এটা হচ্ছে সি ফেদার, টিনোফোরা। প্রদত্তগুলির মধ্যে কোনটি সঠিকভাবে জোড়বদ্ধ থাকে না? সেটা হচ্ছে অ্যাসকারিস, ফ্লেমকোষ। অ্যাসকারিস আর ফ্লেমকোষ। প্রদত্ত কোন বক্তব্যটি ভুল? 9টা কি হবে? ফ্যাসিওলা একটি সিউডোশিলম জাতীয় প্রাণী। 10 নম্বরটা কি হবে? এটা হবে ডিটা ঠিক হবে। 2 3 5টা হচ্ছে সঠিক। 2টা সঠিক, 3টা সঠিক আর 5 নম্বরটা সঠিক, মানে 2 3 5 ডিটা সঠিক। আচ্ছা, ভুল জোড়াটি নির্বাচন করো। ভুল জোড়টি ললিগো হচ্ছে ফাইটিং ফিশ, ডিটা হচ্ছে ভুল। ভুল জোড়টি নির্মাণ করো হচ্ছে অ্যাপ্লাইসিয়া আর সমুদ্র শসা। হেমিকর্ডাটার বিষয়ে কোন তথ্যটি সঠিক? 1 3 4, একটা সঠিক, 3টা সঠিক আর 4টা সঠিক। তার মানে হবে 1 3 4, অপশন সি। কর্ডাটা বিষয়ক কোন বক্তব্যগুলি সঠিক? 2 এবং 3টা সঠিক। এই 2টা সঠিক আর 3টা সঠিক। সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে অপশন বিটা। সব সরীসৃপে 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড
উপস্থিত থাকে না, এটা হবে অপশন এটা। হ্যাঁ, অপশন এটা হবে, সব সাইক্লোস্টোমে চোয়াল এবং যুগ্ম পাখনা থাকে না। প্রদত্ত কোন জোড়াটি সঠিক? 16 নম্বরটা বলছে তরুণাস্থি দ্বারা, অপশন বিতে। অপশন বিতে কি বলছে? তরুণাস্থি দ্বারা গঠিত অন্তঃকঙ্কাল, এটা কন্ড্রিকটিস। সঠিক জোড়াটি খুঁজে বার করো। এটা হবে, এটা হচ্ছে সবকটি সঠিক হবে। আচ্ছা, 18টা কি বলেছে? 18টা হবে উপরের সবকটি কেস বেসড। এক্স একটি গমনে অক্ষম সামুদ্রিক প্রাণী। মুখছিদ্র নেই, কিন্তু দেহে জল ঢোকে ও বের হয় ছিদ্রের সাহায্যেই। দেহের গহ্বরগুলি এক প্রকার কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। দেহে এক প্রকার তন্ত্র উপস্থিত থাকে। এক্সকে শনাক্ত করো এবং এক্সের মাধ্যমে দেহে জল ঢোকে যার মাধ্যমে, তা হলো পরিফেরা এবং অস্টিয়া। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।